Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমরা ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিসকাস দ্য কোইন্সিডেন্সেস ইন দ্য নভেল ক্রাইম এন্ড পানিশমেন্ট টু চেঞ্জ দ্য অ্যাকশন অফ দ্য নভেল। অর্থাৎ এই নভেলের অ্যাকশন পরিবর্তন করার জন্য কোইন্সিডেন্সগুলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টাকে ডিসকাস করব। তো গাইস, এই লেকচারটা নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকেও তোমরা নোটটাকে কালেক্ট করতে পারো। তো ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটা লিখেছেন ফিওডর দস্তায়েভস্কি। ফিওডর দস্তায়েভস্কি একজন রাশিয়ান নভেলিস্ট। তার লাইফ ডিউরেশন হচ্ছে 1821 টু 1881, অর্থাৎ 1821 সাল থেকে 1881 সাল পর্যন্ত। তো গাইস, কোইন্সিডেন্স বলতে আসলে কি বোঝানো হয়? কোইন্সিডেন্স বলতে বোঝানো হয় হচ্ছে যে একসাথে দুইটা ঘটনা ঘটে যাবে, এটাকে কোইন্সিডেন্স বলা হবে। তো এই একসাথে দুইটা ঘটনা এটা বেসিক্যালি আসলে এই লিটারি টেকনিকটা ফিকশনাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেন অ্যাকশনটাকে ইনহ্যান্স করা যায়, যার কারণে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে অনেকগুলো কোইন্সিডেন্সের ব্যবহার পাওয়া যাবে, অর্থাৎ দিস নভেল অ্যাবাউন্ডস ইন কোইন্সিডেন্সেস, প্রচুর পরিমাণে কোইন্সিডেন্স আছে। তো বেসিক্যালি কয়েকটা পয়েন্টস নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, তাহলেই তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা যে কোইন্সিডেন্সটা দেখতে পাই সেটা হচ্ছে দ্য কনভারসেশন অ্যাট দ্য ট্যাভার্ন। ট্যাভার্ন শব্দের অর্থ হচ্ছে সরাইখানা, অর্থাৎ মদের দোকান বা কফি হাউস এই কেন্দ্রিক, তবে মদের দোকানই হচ্ছে ট্যাভার্ন। এই ট্যাভার্নের কথাবার্তার মধ্যে কোইন্সিডেন্স। তো আমরা জানি এই নভেলটার প্রোটাগনিস্টের নাম কি? এই নভেলটার প্রোটাগনিস্টের নাম রাসকলনিকভ। রাসকলনিকভ একজন গরিব শিক্ষার্থী, যার বয়স হচ্ছে 23 ইয়ার্স অলমোস্ট। তো 23 বছরের একজন সুন্দর হ্যান্ডসাম যুবক। সে এসটি পিটার্সবার্গের ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট। সে তার এত বেশি এক্সট্রিম প্রভার্টি তার লাইফে যে সে দিশেহারা হয়ে পড়েছে, এবং সে তার অবস্থা থেকে পরিবর্তন করার জন্য, প্রভার্টিটাকে দূর করার জন্য সে পিটার্সবার্গের একজন পোন ব্রোকার, একটা লেডি, ওল্ড লেডি, তাকে হত্যা করে তার সম্পদ লুট করার মাধ্যমে কিন্তু এটাকে সে কি করতে চায়, তার ভাগ্যটাকে পরিবর্তন করতে চায়। তো গাইস, এই যে তার মনের মধ্যে একটা ডিসিশন নেওয়া, আর এই ডিসিশন যখন ফিক্সড করে যে না আমাকে এই ক্রাইমটা করতে হবে আমার নিজেকে পরিবর্তন করার জন্য, তখনই সে একটা ট্যাভার্নে যায়, আর সেখানে সে কফি খাওয়ার জন্য যায় বা চা খাওয়ার জন্য যায়, ইভেন ড্রিঙ্ক করার জন্য। তো সেখানে গিয়ে সে দেখতে পায় কি যে একজন অফিসার এবং একজন স্টুডেন্ট, এই পোন ব্রোকার, এই যে লেডি, এর নাম হচ্ছে অ্যালিওনা, এই অ্যালিওনার সম্পর্কে কমেন্ট করছে বা কথাবার্তা বলছে। তো স্টুডেন্ট অফিসারকে বলছে যে স্যার, এই অ্যালিওনা সবাইকে জ্বালিয়ে ছারখার করে দিল, আর এর যে এত সম্পদ, এগুলো সব অকেজো, এগুলো কোনো মানে দাম নেই। একে হত্যা করে কেউ যদি এর সম্পদগুলো মানবতার কল্যাণে ব্যবহার করতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো এই যে এই বিষয়টা শোনার পরে রাসকলনিকভ এর মধ্যে একটা হচ্ছে যে ইন্সপায়ারেশন আসে, যে আমি সিদ্ধান্তটা সঠিক নিয়েছি, আর এই ইন্সপায়ারেশন থেকে সে কিন্তু ক্রাইমটাকে কমিট করে। তাহলে এখান থেকে আমরা এই যে দ্য কনভারসেশন অ্যাট দ্য ট্যাভার্ন, এটাকে আমরা এই কোইন্সিডেন্সটাকে কনভারসেশনাল বলতে পারি। কোইন্সিডেন্স কি জন্য? রাসকলনিকভ এর মনে মনে ডিসিশন নিয়েছিল, আবার সে ইন্সপায়ারেশনও পাচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কোইন্সিডেন্স অফ দ্য নভেল। এখানে কোটেশন বলা সম্ভব হচ্ছে না, নোট নিলে সেখানে সাফিসিয়েন্ট কোটেশন পাবে ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে যে কোইন্সিডেন্স রয়েছে সেটা হচ্ছে দ্য ক্রাইম সিন। ক্রাইম সিনের কোইন্সিডেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্রাইম সিনে কোনো কোইন্সিডেন্সেস না থাকতো, তাহলে এই নভেলের প্লট কনস্ট্রাকশনে না থাকতো কোনো টেনশন, না থাকতো কোনো সাসপেনশন, না থাকতো কোনো মেন্টাল অ্যাঙ্গুইশ, না থাকতো কোনো সাফারিং অফ দ্য ক্যারেক্টার অর দ্য প্রোটাগনিস্ট। তো এখানে দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এখানে কিভাবে দেখানো হয়েছে ক্রাইম সিনে। তো অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী কি করবে? পালিয়ে চলে যাবে। তো অপরাধী হচ্ছে এখানে রাসকলনিকভ দুজনকে হত্যা করার পরে কিছু লুট করতে পেরেছে আসলে তার মেন্টাল অ্যাঙ্গুইশের কারণে। তো সে পালিয়ে যখন যাচ্ছিল সেই সময়তেই একটা কোইন্সিডেন্স ঘটলো কি যে একটা ইয়াং ম্যান এসে অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে এই অ্যালিওনা এবং তার হাফ সিস্টার, যার বয়স হচ্ছে 35 ইয়ার্স, নাম হচ্ছে লাইজাভেটাকে কি ডাকছিল যে তারা কোথায়, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছ না। এই যে দেখো দুইটা ঘটনা একসাথে, রাসকলনিকভ পালিয়ে যাবে আর ইয়াং ম্যান একটা এসে ওই দরজাতে হাজির হচ্ছে। তাহলে এই দুইটা
ঘটনা, এই কোইন্সিডেন্সটা কি হচ্ছে যে রেসকলনিকভের মধ্যে, অপরাধীর মধ্যে একটা ক্লুর বিষয় যে আমাকে একজন দেখে ফেললো, বা একটা ভয় সৃষ্টি করা, একটা আতঙ্ক সৃষ্টি করা। অর্থাৎ এখান থেকে কিন্তু নভেলিস্ট এটাও বোঝাতে চেয়েছেন যে কোনো ক্রাইমই পারফেক্ট হয় না, কোনো না কোনো ক্লু অবশ্যই থেকে যায়। এরপরে যখন ওই ইয়াং ম্যান চলে গেল, তারপরে কি এখানে রেসকলনিকভ দরজা খুললো এই অ্যাপার্টমেন্টের, আর ওইদিকে গিয়ে আবার কি হলো যে এই একই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে একটা পেইন্টিং এর কাজ চলছিল, মানে রং করার কাজ চলছিল, ওই দরজাগুলোও খোলা ছিল। এই যে ফোর্থ ফ্লোরের দরজা খোলা আর সেকেন্ড ফ্লোরের দরজা খোলা, এটাও কোইন্সিডেন্স, কারণ সেকেন্ড ফ্লোরের যদি দরজাগুলো খোলা না থাকতো তাহলে এই লোকের ভিড়ে রেসকলনিকভ রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়ে যেত, আর হয়তো ড্রামাটার ট্রায়াল এখানে শুরু হয়ে যেত। কোনো ধরনের কোনো ছলচাতুরি, কোনো সাফারিংস, কোনো পেইন্স, এগুলো দেখানোর কোনো সুযোগ এই নভেলিস্টের থাকতো না। এই কারণে এই কোইন্সিডেন্স ব্যবহার করার মাধ্যমে নভেলিস্ট কিন্তু প্লট কনস্ট্রাকশনের মধ্যে সাসপেনশন নিয়ে এসেছেন। তো গাইস, এরপরের কোইন্সিডেন্সটা হচ্ছে মার্মেলেড অফ অ্যাক্সিডেন্ট। মার্মেলেড অফ অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে নভেলের সেকেন্ড পার্টের 7th চ্যাপ্টারে ঘটেছে। এই মার্ডারের পরে রেসকলনিকভ দীর্ঘ সময় ধরে স্ট্রাগল করে, তার মেন্টাল সাফারিং এবং অ্যাঙ্গুইশের কোনো শেষ থাকে না, সে দীর্ঘ সময় ধরে স্ট্রাগল করে। আর এই স্ট্রাগল করতে করতে সে একসময় সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু স্বীকার করে দেব, এবং সে কিন্তু পুলিশ ব্যুরোর রাস্তাতেই হাঁটা ধরেছিল। তো এই সময়তে কি হলো, এই যে মার্মেলেড অফ, এই যে একটা ক্যারেক্টার নভেলের, তার অ্যাক্সিডেন্ট হলো, এবং রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হলো তখন সন্ধ্যার পরে কিছু পরে সময় বা রাত্রিবেলায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, মৃতপ্রায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রেসকলনিকভ এর কাছে আসলো, এসে তাকে দেখতে পেল এবং তাকে আইডেন্টিফাই করলো যে এই সেই ব্যক্তি যাকে আমি অনেকদিন আগে বা 2-3 মাস আগে, কি 1 মাস আগে নভেলটার শুরুতে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো গাইস, এই কোইন্সিডেন্সটা যদি না থাকতো, সে যাচ্ছিল কোথায়, পুলিশ ব্যুরোতে, আর এদিকে ঘটলো কি মার্মেলেড অফ অ্যাক্সিডেন্ট। যদি এই দুইটা ঘটনা একসাথে না ঘটতো, তাহলে রেসকলনিকভ যদি পুলিশের কাছে গিয়ে ঘটনাটা স্বীকার করে ফেলতো, তাহলে এই নভেলের আর কোনো প্লটের প্রয়োজনই হতো না, কারণ তার শাস্তি যেটা ফাইনালি দেখানো হয়েছে সেটা হয়ে যেত। কিন্তু এই মার্মেলেড অফ বাঁচানোর মাধ্যমে তার দেখা হচ্ছে নভেলের হিরোইনের সাথে, এবং এই নভেলের হিরোইনের সাথে তার যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা নভেলের পরবর্তী সমস্ত ঘটনা ধরেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গাইস, এ ধরনের আরো অনেক কোইন্সিডেন্সেস রয়েছে। তার মধ্যে আরো একটা বলছি, সেটা হচ্ছে যে এই যে রেসকলনিকভের কনফেশন, যে সোনিয়ার সামনে সে যে কনফেস করে যে এই দুইটা মার্ডার সে করেছে, আর এই সময়তেই, এই কনফেসের সময়তেই এই নভেলের একটা জঘন্য চরিত্র, ন্যাস্টিক ক্যারেক্টার আমরা বলতে পারি, তার নাম হচ্ছে সিদ্রিগেলভ। এই সিদ্রিগেলভ কিন্তু এই ঘটনাটা শুনে নেয়, আর এই কনফেস এবং এই ওভারহিয়ারিং, এই কোইন্সিডেন্সের মাধ্যমে এই নভেলে ফিওডর ডস্টয়েভস্কি কি করেছে, যে এক্সপ্লয়টেশন এবং রিজেনারেশনের একটা সিগনিফিকেন্স বা সাসপেন্সকে তুলে ধরেছে। তো আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই লেকচারটা থেকে যদি যারা পরিমাণ উপকৃত হও, তাহলে অবশ্যই তুমি অন্যের উপকার করবে লেকচারটা শেয়ার করার মাধ্যমে। পরবর্তী লেকচার পর্যন্ত আল্লাহ হাফেজ।